হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিনীতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে বৃন্দাবনে দেখুন কোটি কোটি টাকা সম্পত্তি ছেড়েও অনেক ভক্তবৃন্দরা আসছে প্রেমানন্দ মহারাজের কাছে। আপনারা দেখেছেন যে কত কত ব্যবসায়ী, কত করোড়পতি, কোটি কোটি টাকা সম্পত্তি ছেড়েও সবাই কেন আসছেন এখানে। তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। গরমটা একটু বেরিয়ে গেলে ভালো হবে। দর্শন আমাদের এখানে থাকা এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো দেখুন বন্ধুরা, সবাই চায় কি বলুন তো, মনের মধ্যে শান্তি। আপনারা হয়তো দেখেছেন 2-3 দিন আগে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা এখানে এসেছিলেন। আগে এসেছিলেন, 2-3 বার এসেছিলেন প্রেমানন্দ মহারাজের কাছে। তো এবার এমনি একটা টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তো এখানে এসেছিলেন মহারাজের সাথে সাক্ষাতের জন্য, মহারাজের দর্শন লাভের জন্য। উনি এখন জব করেন এবং আমরা এটাও জানি যে বিরাট কোহলি কিন্তু নিরামিষ আহার করেন, শাকাহারী। তিনি কিন্তু কোনো আমিষ আহার গ্রহণ করেন না। দেখুন, তো আপনারা হয়তো অনেকে ভাবেন যে যারা অনেক যাদের শরীরে বল রয়েছে বা এইসব খেলার জন্য আমিষ গ্রহণ করতে হবে, এটা কিন্তু নয়। দেখুন বিরাট কোহলি তার প্রমাণ। ওনাকে শুধুমাত্র কয়েকজন না, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর সমস্ত মানুষই চেনে বিরাট কোহলিকে। এবং অনুষ্কা শর্মা অনেক বড় অভিনেত্রী, ওনাকেও চেনে সবাই। তো দেখুন ওনারা এসেছিলেন এখানে, ওনার হাতের মধ্যে রয়েছে জব করার যে কাউন্টিং মেশিন রয়েছে, সেটাও আমরা দেখেছি। আর মহারাজের কাছে এসেছিলেন এবং মহারাজ যখন জিজ্ঞেস করলেন যে তুমি কেমন আছো, তখন উনি বললেন যে আমি তো ঠিকই আছি। মহারাজ বললেন এরকমই তো থাকতে হবে। আর কি বললেন, তিনি বললেন যে স্বতন্ত্রভাবে নিরন্তর ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের চিন্তন করতে হবে। কারণ দেখুন উনি তো বললেন যে বিরাট কোহলি তো দেখুন যে ক্রিকেট বা খেলার মাধ্যমে যে এই নাম অর্জন করেছে, মানে মহারাজ বললেন যে নাম, যশ, কীর্তি এগুলো যে হয়েছে, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ যে চিনছে, তো এটা তো একটা মানে অর্থ উপার্জন রয়েছে, বা এটা নামের জন্য গোটাই সবাই চিনছে। কিন্তু মহারাজ বললেন যে ভগৎ প্রাপ্তির জন্য, অর্থাৎ যদি ভগবানের কাছে প্রিয় হতে চাও তাহলে কি করতে হবে, নাম জপ করতে হবে। নিরন্তর নাম জপ করলে ভগবানের কাছে প্রিয় হবে। অর্থাৎ এই জগতে তো নাম যশ অনেক পেয়েছে, কিন্তু পরলোকে অর্থাৎ মৃত্যুর পরে সেটা কেমন হবে সেই জগৎটা বা সেই সময়টা, তার জন্য কিন্তু চাই নিরন্তর নাম জপ, ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন। এবং অনুষ্কা শর্মা মহারাজকে জিজ্ঞাসা করেছে যে নাম জপের দ্বারাই কি সব ঠিক হয়ে যাবে। মহারাজ বলছে অবশ্যই, যদি নিরন্তর নাম জপ করা হয় তাহলে কিন্তু সব কিছু সম্ভব, সব ঠিক হয়ে যাবে, যে কোনো কঠিন পরিস্থিতিও। আর তিনি বললে আমরা মনে মনে অনেক সময় জপ করে, অনেকে দেখুন মনে মনে, আপনারা অনেকে বলে আমরা মনে মনে জপ করি। তো মনে মনে জপ করলে কি আপনি কোনোদিন এমনি ভাববেন যে আমি মনে মনে খাবার খেয়ে নিচ্ছি, তখন খাবার খাওয়া কি হবে? হবে না। আপনাকে সেটা রন্ধন করতে হবে, তারপরে তো সেটা গ্রহণ করতে হবে, তাই না? আবার কেউ যদি ভাবেন আমি মনে মনে বেতন পেয়ে নিলাম, পুরো মাস শেষ হয়েছে মনে মনে বেতন, তা হবে? মনে মনে আপনি বেতন পেলে তো হবে না। আপনাকে সেটা কিন্তু কী করতে হবে, সেটা সেই কর্মটা হতে হবে, তাই না? আপনাকে যেটা মানে সেই হাতে আপনি পাবেন, তখন আপনি ভাববেন পেয়েছি। সেই জন্য আপনাকে যদি আপনি উচ্চস্বরে নাম জপ করেন, তো এটাই মহারাজ বলেছেন যে আপনি যখন করছেন তখন সামনে সেটা দেখবেন যে আমি এটা জপ করছি। কেউ রাধা রাধা করতে পারে, কেউ কৃষ্ণ কৃষ্ণ, কেউ রাম রাম, যার যেটা ইচ্ছা, তাই না? কেউ হরি হরি। দেখুন সুদামা সবসময় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করে কত নাম জপ করতেন। তো ভগবানের কত প্রিয় হয়ে উঠেছিলেন। তার যেটুকু প্রারব্ধ সেটুকু তিনি কষ্ট ভোগ করার পরে কিন্তু তার কিন্তু সব কিছু, আবার দেখুন কত রাজ্য, কত কিছু সব পেয়েছিলেন, তাই না? তো তেমনি মহারাজ বললেন ওনাদেরকে, বিরাট কোহলি, অনুষ্কা, দেখুন ওরা এত কত বিশ্ববিখ্যাত, তাই না? তো অনেক মানুষের মধ্যে থাকে অহংকার, কিন্তু দেখুন এইসব বিষয়গুলো কি হয়, যদি আমরা মনের থেকে অহংকারকে ত্যাগ করতে পারি তখনই কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হতে পারি। তা মনের মধ্যে অহংকার থাকলে কিন্তু ভগবানের শরণ নেওয়া যায় না। ওনাদের মনের মধ্যে হয়েছে ভগবানের স্মরণের কথা, ভগবানের চিন্তনের কথা, তাই তো মহারাজের কাছে আসতে পেরেছেন। তাহলে কত মানুষ রয়েছে পৃথিবীতে, সবাইকে আসতে পারছে বৃন্দাবনে। বৃন্দাবনে এখানে আসার জন্য রাধারানীর অশেষ কৃপা চায়, তাই না? আপনি সকলের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, ভগবানের কৃপা হয়, তখনই কিন্তু এখানে আসতে পারবেন এই ধামে। এছাড়া আরও রয়েছে বীরমোহন, আপনারা অনেকেই চেনেন, যে রিঙ্কু সিং, যে WWE অর্থাৎ এই যে খেলা ফাইটারে কত একটা মানে নাম, কত বিশ্ববিখ্যাত, অর্থাৎ ওনাকে দেখেই সবাই ভয়ে কাঁপতো। তো ওনারও কী হয়েছিল, ওনার তো দেখুন নাম যশ তো অনেক রয়েছে, গোটা পৃথিবীতে এত নাম, কত প্রভাব প্রতিপত্তি, কত টাকা পয়সা, কত কোটি কোটি টাকার মালিক, কিন্তু তবুও তিনি কী করেছেন দেখুন, ওনার মনের মধ্যে হয়েছে মানে এইখানে মহারাজের এখানে এসে মহারাজ যখন জিজ্ঞেস করলেন যে তুমি ঠিক আছো, তো উনি বলেছেন আমার তো শরীর ঠিক আছে, কিন্তু আমার মন ঠিক নেই। কেন না, দেখুন অনেক তো টাকা পয়সা রয়েছে ওনার কাছে, কোটি কোটি টাকা, কিন্তু তুমি সেই সব ছেড়েও এখানে আসতে পেরেছেন। তখন মহারাজ একটা কথাই বলেছিলেন যে তোমার এই যে ভগবানের তোমার উপর কৃপা হয়েছে বলে
তুমি এত সব, এই যে তোমার নাম, এত যশ, এত কীর্তি, এসব ছেড়ে তুমি আসতে পেরেছো, অর্থাৎ তোমার কাছে তো পয়সার কোনো কমি নেই, টাকা পয়সার কোনো কমি নেই, এত অর্থ, এত সম্পত্তি, তো সেসব ছেড়েও তুমি যে মনে হয়েছে যে হ্যাঁ আমি ভগবানের শরণে যাব, ভগবানের নাম নেব, ভগবত প্রাপ্তি করতে চাই, অর্থাৎ জীবনের উদ্দেশ্যই কি ভগবত প্রাপ্তি করা, তাই না? তো সেই জন্য তুমি যে এসেছো, তো ভগবানের তোমার উপর অশেষ কৃপা হয়েছে বলেই তাই তুমি আসতে পেরেছো, তোমার মনটা অনেক ভালো, তাই তুমি আসতে পেরেছো, না হলে তো কেউ পারে না, তাই না? অনেক যখন কোনো মানুষের মধ্যে দেখবেন একটা হয়, আমাদের মনের মধ্যে কি থাকে, ষড়রিপু, অর্থাৎ এই যে লোভ, হ্যাঁ আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে আমাদের জয় করতে হবে। তার জন্য মহারাজ বললেন তুমি তো একটা দেশের মধ্যে নাম করেছো, গোটা পৃথিবীর মধ্যে নাম করেছো, এখন কী করতে হবে, তোমার মনকে, হ্যাঁ মনের উপর তোমার বিজয় হতে হবে, অর্থাৎ আমাদের এই যে ভিতরের যে ষড়রিপুগুলো রয়েছে এগুলোকে দমন করতে হবে। তার জন্য কী করতে হবে, নিরন্তর নাম জপ করতে হবে, তাহলেই কিন্তু ভগবত প্রাপ্তিও হবে এবং মনের মধ্যে যে বাসনাগুলো রয়েছে এগুলোও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। হ্যাঁ, তার জন্য তোমার যেটা প্রিয়, হ্যাঁ তুমি সেই নাম জপ করো। তুমি বলেছেন আমার রাধা রাধা প্রিয়, হ্যাঁ তা রাধা রাধা, মহারাজ বললেন তুমি রাধা, কৃষ্ণ, হরি, যার যেটা প্রিয়, তো সেইভাবে নাম জপ করতে পারেন অন্তত। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করবেন। এখন দেখুন আমাদের কলিযুগে, হ্যাঁ চৈতন্য মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র করতে, তো বলছেন যে অনেক যদি নাম জপ করা হয় কিন্তু মন যদি চঞ্চল অস্থির থাকে তাহলে কিন্তু তার কোনো ফল নেই, কিন্তু আপনি যদি কম সংখ্যক করেন কিন্তু মন যদি সুন্দর, হ্যাঁ নিরন্তরভাবে ভগবানের স্মরণ করতে করতে সেটা আপনি চোখের সামনে ভাসবে, সেই বিষয়টা তারপর আপনি কানের মধ্যে শুনবেন, সেটা হৃদয়ে প্রবেশ করবে, তখন কিন্তু সেই জপের ফল কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এটা আমাদের সবসময় কিন্তু আমাদের আচার্যরা বলেই থাকেন এটা, তো আপনারা এই বিষয়টাও ধ্যান দেবেন। আরেকজন রয়েছে নব্যনাগরী বাবা, উনিও দেখুন কি আর্মির চাকরি করতেন, তো ওনার পরিবারে উনি, ওনার পিতা আর্মি চাকরি করতেন, তো উনি ওনার তাহলে পিতা এরকম একটা ভাব অনেকে থাকে যে বাবারা যেরকম করে সন্তান দিকেও ভাবে যে সেই রকমই কাজ করাবে, তো এরকম অনেকের একটা থাকে চিন্তাধারা। তো উনিও আর্মি চাকরি করতেন, তো উনি একবার এখানে এসেছিলেন বৃন্দাবনে, কয়েক বছর হয়ে গেল। তো উনি বললেন যে মহারাজের সৎসঙ্গ শুনে এতই ভালো লাগতো, তো তারপর মহারাজের সাথে কথা বলার পর ওনারও মনে হয়েছে যে জীবনের যে উদ্দেশ্য আমাদের ভগবত প্রাপ্তি করা, তো সেই জন্য উনিও কিন্তু সব কিছু ছেড়ে, দেখুন এত, হ্যাঁ কত টাকা পয়সা, তাই না, সেই অর্থ, হ্যাঁ সেই সম্পত্তি, এইসব ছেড়েও উনি কিন্তু এখন মহারাজের সেবায় যুক্ত হয়েছেন। এখন দেখুন যে বীর মহান রয়েছে উনি এখন খালি পায়ে, হ্যাঁ মহারাজের পদযাত্রা করেন, অর্থাৎ আমরা রাত্রিবেলায় দেখেছি যে কত ভক্তবৃন্দরা দু সাইডে দাঁড়িয়ে থাকে, দড়ি বাঁধা থাকে, এবং যে ভক্তবৃন্দরা মহারাজের শিষ্যরা রয়েছেন তারা, হ্যাঁ সব কিছু মানে দিক নির্দেশ করেন কে কোথায় দাঁড়াবে বা এখানে দাঁড়ানো চলবে না, আপনারা ওইদিকে দাঁড়ান, এই যে ব্যাপারগুলো বলে, বা মহারাজ যখন আসছেন তখন চারিদিক দেখাশোনা করে, হ্যাঁ মহারাজের সামনে থাকে কয়েকজন সাইডে থাকে, আপনারা দেখেছেন হয়তো। তো দেখুন তারা সবসময় কত সেবার সঙ্গে যুক্ত রয়েছে, কেউ ভগবানের জন্য ফুল তুলছে, কেউ ভগবানের শৃঙ্গার করছে, কেউ হয়তো ভজন করছে, কীর্তন করছে, হ্যাঁ সব ব্যবস্থায় সবাই যুক্ত রয়েছে, তাই না, সবাইকার কিছু না কিছু সেবার সঙ্গে যুক্ত রয়েছে। তো দেখুন এনারা কত কত, হ্যাঁ টাকা মানে অর্থ সম্পত্তি এইসব ছেড়ে এইখানে আসতে পেরেছে, ভগবানের ওনাদের উপর অশেষ কৃপাও হয়েছে। তাছাড়া ওনাদের মনের মধ্যে ছিল যে আমাকে এইসব ত্যাগ করে এইসব ছেড়ে আসতে হবে। যদি কেউ মনের মধ্যে ত্যাগ করতে না পারে, হ্যাঁ এইসব অর্থ যশ কীর্তি, অনেকে থাকে টাকা রোজগার করছে আবার আরও করতে হবে, আরও করতে হবে, এরকম করে করে একটা কি মনের মধ্যে একটা যে আমাকে আরও চাই, আরও চাই, মানুষের চাওয়ার কোনো শেষ নেই, তো তখন কিন্তু সে কিন্তু কখনোই ভগবানের পথে আসতে পারে না। হ্যাঁ এরকম আমি একজনের কথা শুনেছিলাম যে ওনার তো অনেক প্রায় 60-70 লাখ টাকা ওনার ব্যাংকে ছিল, তো উনি কী করেছিলেন, উনি বললেন যে না আমি এইসব টাকা কাউকেই দেবো না। ওনার পরিবার ছিল, ওনার স্ত্রী, হ্যাঁ ওনার মেয়ে, তো তিনি কী করতেন, না স্ত্রীকে দিয়েছেন কোনো টাকা, না মেয়েকে দিয়েছেন, তিনি সব ব্যাংকের মধ্যে রেখেছেন, আবার কোনো মন্দিরে দানও করেননি, এক জায়গায় কিছু করেছিলেন, তো আবার বলছেন যে আমার তাহলে সব আমার সব মানে খরচার দায়িত্ব এইসব নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো উনি তারপরে এই সমস্ত টাকা থাকা সত্ত্বেও উনি যখন মারা গেলেন তিনি তো টাকা নিয়ে যেতে পারলেন না। দেখুন মহারাজ এটা বলছেন যে আমরা যে এই জগৎ সংসারে যে টাকা রোজগার করেছি, হ্যাঁ যে মনে করুন অনেক টাকা কারো রয়েছে, যখন মারা যাবে সে যদি বলে আমি মারা যাওয়ার 10 লাখ টাকা সাথে নিয়ে যাবো, পারবে কি পারবে না, বা কারো যদি একটা বিরাট বড় মানে কোনো বাড়ি রয়েছে, হ্যাঁ 5 তলা বাড়ি, সে যদি বলে আমি বাড়িটা সাথে নিয়ে যাবো তাও তো পারবে না, বা কারো একটা গাড়ি রয়েছে মানে কোনো অনেক 50 লাখ টাকার গাড়ি, সে যদি বলে আমি আমার কারটা সাথে নিয়ে যাবো মৃত্যুর পর, পারবে না, কি নিয়ে যেতে পারবে না, শুধু ভগবানের নাম, অর্থাৎ আপনি কতটুকু নাম করেছেন, ভগবানের স্মরণ চিন্তন কতটুকু করেছেন সেইটাই নিয়ে যেতে পারবে। অন্তিমকালে যদি ভগবানের স্মরণ নেয়, যেমন অজামিল দেখুন কত পাপী, কিন্তু অন্তিমকালে কী করেছিল, ও নারায়ণ নারায়ণ করে ডেকেছিল, তার ছেলের নাম রেখেছিল। এখনকার দিনে দেখবেন অনেকের সন্তানের এমন নাম রাখে, ডাব্বু, হ্যাঁ টুইঙ্কেল, গুড়িয়া, কী সব নাম, হ্যাঁ তারপরে দেখবেন অনেক টমি, এইসব কেমন ধরনের নাম, ভগবানের নাম যদি আপনি রাখেন তো দেখুন তখন কি হয়, অজামিল যখন অন্তিমকালে নারায়ণ নারায়ণ করে ডেকেছিল, তার ছেলের নাম নারায়ণ, তো যখন যমরাজ নিতে এসছে বা বিষ্ণুদূত এসছে তখন যমরাজ বলছে ও তো অনেক পাপী, ওকে আমরা নিয়ে যাবো, তখন বিষ্ণুদূত কী বলছেন, তিনি বলছেন না উনি তো অন্তিমকালে ভগবানের নাম নিয়েছেন, তখন দেখুন বিষ্ণুদূতরা তাকে নিয়ে গেল। তার জন্য বলছে যে আমরা যদি মানে দেখুন অন্তিমকালে ভগবানের নাম নিতে পারি তো তখন আমাদের কী হবে, দেখুন আমাদের গতিটা কিন্তু ভালোই হবে।
তো দেখুন বন্ধুরা, তো আপনারা সকলে ভগবানের নাম স্মরণ চিন্তন এগুলো করবেন, ভগবানের সেবার সাথে যুক্ত থাকবেন, শুদ্ধ আহার করবেন। ভগবানকে যারা প্রসাদ ভোজি ভালো যারা এখনও নন, তারা ধীরে ধীরে মানে আমিষ আহার ত্যাগ করুন, তাহলে দেখবেন আমাদের জীবনটাও কত সুন্দর হয়ে উঠবে, তাই না? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন। সকলের প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।